আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। প্রিয় বন্ধুগণ, আজকে আমি কিছু কথা বলবো শাবান মাসের বিষয়ে। শাবান মাসের খাস করে 15 তারিখের বিষয়ে কিছু কথা আলোকপাত করার জন্য চেষ্টা করব। কারণ শাবান মাসের 15 তারিখের রাত্রে এবং তার পরের দিনে অনেকগুলো আমল করা হয়। সেগুলো আমল কি কোরআন হাদিসে আছে না নাই সেগুলো আমরা দেখব কোরআন হাদিস সম্পর্কে। এবং খাস করে শাবান মাসেই একটি রাত পালন করা হয়, শবে বরাত। তো শবে বরাতের অর্থ হলো, সব মানে ফার্সি ভাষা, সব মানে হলো যে রাত, রাতকে বলা হয় সব, আর বারাত মানে হলো নাজাত ফার্সি ভাষায়। তাহলে শবে বরাত অর্থ হয়ে গেল নাজাতের রাত, মুক্তির রাত, যে রাতে মানুষ মুক্তি পায় এবং নাজাত পায়। তো সেটা মানুষের ধারণা, সেটাকে শবে বারাত বলা হয়। এবং হাদিসের ভাষায় বা কিতাবে যেগুলো আরবি আছে সেগুলো ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের মধ্যরাত। ইয়ানি 15 তারিখের যেটা রাত থাকে সেই রাতকে মধ্যরাত অথবা শাবানের শবে বরাত বলা হয়। তো শবে বরাত হাদিসে আছে কিনা বা যেগুলো আমল করা হয় সাধারণভাবে সেগুলো আমল আছে কিনা আমরা সেটা দেখে নেব। আমরা সবাই জানি হাজ্জাতুল ওয়াদার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায়ে হাজ্জাতুল ওয়াদা দেওয়ার সময় বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন যে আমরা আমাদের দিনকে পুরা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছে তোমাদের দিন ইসলাম ধর্ম, সেই দিনটাকে পুরা পূর্ণ করে দেওয়া হয়েছে। এই দিনের ভিতরে কিছু ঢুকানো অথবা কিছু বের করা যাবে না। তার মানে দিন আমাদের মোকাম্মল কমপ্লিট। এই দিনের ভিতরে কোনো কমি বেশি কোনো কিছু করা যাবে না। ঠিক এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে প্রত্যেক জুমার দিন খুতবার ভিতরে বলতেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, যে নতুন কিছু জিনিস দিনের ভিতরে ইসলাম ধর্মের ভিতরে নেকি এবং ইবাদতের খাতিরে প্রবেশ করানো, এটাই হলো বিদআত। আর সমস্ত বিদআত গুমরাহি, আর সমস্ত গুমরাহি এবং পথভ্রষ্টতা সেটা জাহান্নামে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার ভিতরে এটা বলতেন। শবে বরাতের ভিতরে আমরা দেখবো শবে বরাতের ভিতরে কি কি আমল করা হয়। বিশেষ করে শবে বরাতের ক্ষেত্রে 100 রাকাত অথবা 1000 রাকাত, 14 রাকাত, 12 রাকাত এইগুলো আমল করা হয় শবে বরাতের দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস 1418 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করলো যার উপর আমাদের নির্দেশ নেই, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নেই, কোনো আদেশ নেই, তাহলে সেই আমলটা গ্রহণযোগ্য নয়। তার মানে এমন একটি আমল যে দিনের ভিতরে প্রবেশ করায়, সেই আমল যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না হয়, সাহাবায়ে কেরামের তরিকায় না হয়, তাহলে সেই আমলটা কাবিলে কবুল হবে না। তাহলে বোঝা গেল শবে বরাতের রাত্রে খাস করে 100 রাকাত, 14 রাকাত, 12 রাকাত অথবা 1000 রাকাত যে কোনো ধরনের নামাজ হতে পারে, সালাতুর রাগাইব বলে কোনো ধরনের খাস কোনো নির্দিষ্ট ইবাদত নেই। দ্বিতীয় নম্বর যে কাজটি করা হয় শবে বরাতের দিন, শবে বরাতের রাত, সেটা হলো নির্দিষ্ট দোয়া ও জিকির বানানো। নির্দিষ্ট দোয়া এবং জিকির বানিয়ে সেই রাতকে জাগানো হয় অথবা দিনে পড়া হয়। খাস করে রাতকে জাগে নির্দিষ্ট কোনো জিকির অথবা দোয়া দিয়ে। তো নির্দিষ্ট দোয়া বা জিকির সেগুলা যে কোনো খাস করে দেওয়া, সেটাও একটা বিদআতি কাজ। আপনি নির্দিষ্ট জিকির কেন করবেন? আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানান ধরনের জিকির দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা শুধুমাত্র এক রাত্রের জন্য নয়, সমস্ত রাত্রের জন্য। একটা রাত্রের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দোয়া শিখিয়েছেন হযরত আয়েশাকে, সেটা হলো লাইলাতুল কদর। সেটা শবে বরাত নয়। সেটা বলেছেন যে যদি লাইলাতুল কদর আমরা কি পড়বো, যদি লাইলাতুল কদর পাই নাই, তাহলে বলবেন আপনি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তাহলে সেই দোয়া হলো লাইলাতুল কদরের জন্য, কিন্তু এই শবে বরাতের কোনো নির্দিষ্ট দোয়া এবং জিকির নেই। তৃতীয় কাজ যেটি করা হয়, মসজিদে বিশেষ মাহফিল করা হয়। যে আজকে শবে বরাত, বিশাল মসজিদের ভিতরে অথবা এলাকার ভিতরে বড় একটা মাজলিস অথবা আলেম ওলামাকে নিয়ে এসে সেই রাতকে মাহফিল সিস্টেম জলসা জুলুস করা হয়, সেটারও কোনো অস্তিত্ব নেই বা কোরআন হাদিসে পাওয়া যায় না। চতুর্থ কাজ যেটি করা হয়, কবর জিয়ারত। এই রাত্রে খাস করে কবর জিয়ারত করা হয়, যে কবর জিয়ারত এই রাত্রে করতে হবে। আমাদের যারা আত্মীয় স্বজন মরেছে তাদের কাছে যেতে হবে, দোয়া করতে হবে। তো কবর জিয়ারত অবশ্যই জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখিরাত মনে পড়বে।
তো কবর জিয়ারত করা ভালো কাজ, এবং কিন্তু এই কবর জিয়ারতকে খাস করে শবে বরাতের রাত্রে খাস করা সেটা হলো বিদআত। কবর জিয়ারত সেটা আপনি প্রত্যেক দিন করতে পারেন, কিন্তু দিন নির্ধারিত করে যে শবে বরাতের রাত্রেই আপনাকে কবর জিয়ারত করতে হবে, অথবা ঈদ করতে হবে, ঈদের দিন কবর জিয়ারত করতে হবে, অথবা খাস করে জুমার দিন করতে হবে, এইভাবে দিন নির্ধারিত করাটা সেটা হলো একটা বিদআতি কাজ। কবর জিয়ারত মাসনুন এবং সুন্নাত, আপনি যে কোনো সময় আপনি কবর জিয়ারত করতে পারেন, তবে একা একা, জামাতবদ্ধ নয়, মানুষ নিয়ে নয়, একা একা যাবেন, আপনি দোয়া করবেন। 5 নম্বর কাজ যেটি করা হয় শবে বরাতে সেটা হলো হালুয়া রুটি, আতশবাজি, উৎসব করা। হালুয়া রুটি খাওয়া, যে এই রাত্রে হালুয়া রুটি খেতে হবে, অথবা খিলাতে হবে মানুষকে, রাতকে জাগতে হবে এবং খানা খিলাতে হবে, এইগুলা করা এটা হলো শয়তানি কাজ। আর ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন আয়াতের ভিতরে বলেছে সূরা ইসরা এবং 27 নম্বর আয়াতে, যে এইভাবে হালুয়া রুটি পাকাতে হবে, জলসা জুলুস করতে হবে, মানুষকে খিলাতে হবে, আতশবাজি করতে হবে, সেটা একটা বিদআতি কাজ, সেটা থেকেও বিরত থাকতে হবে। 6 নম্বর কাজ যেটা করা হয়, এই রাতে তাকদির লেখা হয়, এই বিশ্বাস রাখা না শবে বরাতের দিনে কোনো তাকদির লেখা হয় না, তাকদির লেখা হয় লাইলাতুল কদরে, সেটা লাইলাতুল কদর বলা হয়েছে কোরআনের ভিতরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কিন্তু এই শবে বরাতে এই বিশ্বাস রাখা যে এখানে তাকদির নির্ধারিত হয়, এই বিশ্বাস রাখা ভুল এবং এটা মিথ্যা একটা কথা। আরেকটি যেটি করা হয় শবে বরাতে, মৃতদের আত্মা ঘরে ফিরে আসা, যে মরা মানুষ, যেগুলো মানুষ মরে গেছে তার আত্মাগুলো, তার রূহ আমাদের বাড়িতে আসবে, এটা বিশ্বাস রাখা একটা খুবই খারাপ কাজ এবং এটা একটা বাতিল মানুষের ধারণা। কারণ সেই রাত্রে কোনোদিন মানুষের আত্মা নিজের ঘরে চলে আসে না, যারা মরে গেছে মরে গেছে, আত্মা কোনোদিন মানুষের সাক্ষাতের জন্য ঘরে কারো আসে না, এই ধারণা রাখা ভুল এবং কোরআন হাদিসের খেলাফ। আরেকটি যেটা করা হয় শবে বরাতে চিঠি লিখে মৃত্যু মানুষের নামে দোয়া পাঠানো, চিঠি লিখে মৃত্যু মানুষের নামে দোয়া পাঠায়, এটা একটা বিদআতি কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, কোন সাহাবীরা করেন নাই, তাহলে আপনি আমি কেন করব? ইসলাম যদি কমপ্লিট আমরা মেনে নেই, তাহলে সেটাও মেনে নিতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। শবে বরাতে আরেকটি কাজ করা হয় যেটা খাস করে মহিলা মানুষ বেশি করেন, সেটা হলো বিশেষ গোসলকে সুন্নাহ মনে করা। শবে বরাতের রাত যখন শুরু হয়ে গেল, খাস করে মাগরিবের পর গোসল করবেন, আর মনে করবেন যে এই গোসল করলে আমাদের সমস্ত গুনাহ ঝরে পড়ে যাবে এবং গুনাহ মাফ হয়ে যাবে। সহিহ বুখারী এবং মুসলিমের শরীফের ভিতরে হাদিস, বুখারীর ভিতরে 2697 নম্বর হাদিস এবং মুসলিমের ভিতরে 1798 নম্বর হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে এই দিনের ভিতরে নতুন কিছু প্রবেশ করবে সেটা কোনো কাবিলে কবুল হবে না এবং রাদ করে দেওয়া হবে, ক্যান্সেল করে দেওয়া হবে। তাহলে আপনি এটা কোন জায়গা থেকে নিয়ে আসলেন যে আপনাকে সেই 15 বা শবে বরাতের রাতে আপনাকে গোসল করতে হবে মাগরিবের পর, আর আপনার গুনাহ মিটে যাবে? তো এইগুলো ধারণা রাখা, নানান ধরনের এই গোসল করা, খাস করে জিয়ারত করা, অথবা নানান ধরনের জিকির করা, এগুলো বিদআতি কাজ। আমাদেরকে এটা বুঝতে হবে যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবায়ে কেরামরা করেননি, সেই কাজ আমাদেরকে নেকির আশায় ইবাদত মনে করে ইসলামের ভিতরে করাটা, সেটা হলো অত্যন্ত পাপী কাজ এবং গুনাহের কাজ, এবং আমাদেরকে বিরত থাকতে হবে। শুধুমাত্র আমাদেরকে দেখতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের জন্য আইডিয়াল। তো আমরা জানি যিনাকে ফলো করব তিনি হচ্ছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বারাত বলে কোনো রাতকে নির্ধারিত করেননি, শবে বারাত বলে কোনো ইবাদতকে, কোনো কিছু নির্দিষ্ট জিকির, নির্দিষ্ট দোয়া, অথবা কবর জিয়ারত, অথবা গোসল করা, অথবা হালুয়া রুটি খাওয়া, অথবা মৃত্যুদেহের নিজের ঘরে আসা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বলেন নাই। তো আমরা যদি সত্যভাবে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি, আইডিয়াল মানি, তাহলে আমাদেরকে এইগুলো কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দ্বীন এবং ইসলাম ধর্মকে বোঝার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।